বন্ধুরা, আমাদের নবনাথের মাটির ওখান থেকে একটা দাদা এখানে নিয়ে এলো। এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া দেবে বিরিয়ানি। আর এই দেখো সব সাথে যে কজন এখানে আছে সবাই এখানটায় এসেছি। এই দাদাদের বাড়ি সত্যি তাদের ব্যবহার খুব ভালো। ওই দাদাটা আমাদের জন্য খাবার ব্যবস্থা করেছে। সব বসে রয়েছে ক্লাবের দাদারা। এই যে ফাঁকা সব ঘর, কেউ থাকে না তেমন ভাবে। এই যে আমরা এই দাদাদের এখন ছাদে উঠে যাচ্ছি। খুব সুন্দর ঘরটা, আর সত্যি ভীষণ ভালো, মানে বলার মতো না। ভীষণ সহযোগিতা করছে আমাদের সব কিছুতেই। তো দাদারা বললো আমাদের ছাদে চলে যান, ফুলের গার্ডেন আছে, তা যাই দেখা যাক কিরকম গার্ডেন আছে। ও হ্যাঁ, ছোটোখাটো একটু গার্ডেন করেছে, বেশ ভালোই লাগছে। যেহেতু ওনারা এখানে থাকে না, ওনাদের ফাঁকা বাড়ি, জল টল দেওয়ার একটু সমস্যা আছে। দেখো গার্ডেন কি দারুণ। এই যে চলে এসেছি ছাদে আমরা, পিকনিক হয়ে যাচ্ছে ছোটখাটো একটা। এই যে দাদা সবাইকে এখন বিরিয়ানি দিয়ে দিচ্ছে। ভালো মেয়ে না পচা আমি তাকাও তাকাও। এই যে সবাই বিরিয়ানি ঢেলে নিয়েছে, এখন খাওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে এটা আমার থালা। আমাদের আছে তো, আসছে তো একবারে অত বিরিয়ানি তো দিতে পারে। এই হলো এবার আমাদের পরে আর বাইরে একসাথে কেন। এই যে দাদারা আমাদের জন্য খাওয়ার আয়োজন করেছে, অনেক ধন্যবাদ। চলো তাহলে খাওয়া দাওয়া করি। কৃষ্ণাতিরা একটু সাবস্ক্রাইব করে দিচ্ছি। বল একটু ট্রেনে উঠতে দেবো না। এই যে বন্ধুরা, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে মিউজিক্যাল চেয়ার খেলা খেলতে চলে এলাম। এই যে সব বান্ধবীরা মিলে একসঙ্গে দাঁড়িয়ে পড়েছি, আমরা মিউজিক্যাল চেয়ার খেলা খেলবো। জানি না কি হবে, কে প্রাইজ পাবে কিছুই জানি না, তবুও একটু চেষ্টা করছি, দেখা যাক কি হয়। একটু আনন্দ, এই আর কি, সবার সঙ্গে সময় কাটানো, তাছাড়া কিছুই নয়। ভাগ্যে যা আছে তাই হবে। চলো খেলা করি তাহলে। জানি না কি হবে, ভয় লাগছে প্রচণ্ড পরিমাণে, তবুও একটু আনন্দ, যার কারণেই খেলাটা করা। সব বান্ধবীরা তো ভীষণ এক্সাইটেড, কি আর বলবো, সবাই আনন্দতে মানে আত্মহারা যে কি হবে। আর অ্যাকচুয়ালি বুকের মধ্যে জানো তো বন্ধুরা প্রচণ্ড ধুকধুক করে কাঁপছে, জানি না কি হবে, ভীষণ ভয় পাচ্ছি আমি। আর এই যে শুরু হয়ে গেছে এখন মিউজিক্যাল চেয়ার খেলা, দেখতে পাচ্ছ সবাই ঘুরছে। এই যে একটা বান্ধবী টিঙ্কুদি সব আছে এখানে, চারিদিকে আমরা ঘুরবো। মানে কি বলবো, বেশিক্ষণ থাকতে পারবো না জানি, তবুও চেষ্টা করছি, দেখা যাক কি হয়। দেখতেই পাচ্ছি দেখো সব খেলছে, আর আমিও দেখো এই যে আসছি দৌড়াতে দৌড়াতে। চলো দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত মানে মনে হয় না যে শেষ রক্ষাটা। ভীষণ মজা হচ্ছে বন্ধুরা, খেলা করছি এখন, একটু নেচে নেচে খেলা করছি আনন্দস্বরূপ, দেখা যাক কি হয়। আর এদিকে তো কি বলবো তোমাদেরকে, হেরে গেলাম,
আর এই যে সব দাঁড়িয়ে রয়েছি, আমরা সব হিরো পার্টি এখন ডান্স করছি। পাপিয়া দিয়ে আমি, টিঙ্কু দিয়ে এখনও খেলছে। আর ওই যে পাশে বর্ণিতার মাও দাঁড়িয়ে রয়েছে, ওই দিদির নাম আমি জানি না, খুব সম্ভবত শিপ্রা হবে, শুনেছিলাম একবার, এখনও ফাইনাল বলতে পারছি না। যাই হোক, তা ভীষণ এনজয় করছি বন্ধুরা, যে টিঙ্কু দিয়ে এখনও খেলছে। টিঙ্কু দিয়ে অনেকটা সময় টিকে থাকবে জানি আমি। আর এই যে পায়েলের মা দৌড়াচ্ছে, সত্যি ভীষণ আনন্দ লাগছে। কথায় আছে না, পারি না পারি, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে খেলছি, একটা আনন্দ, পার্টিসিপেট করা, এটাই সবথেকে বড় কথা। তা যাই হোক, আমি তো হেরে গেছি, তোমাদেরকে আর কি বলবো। পায়েলের মতো সেই দৌড়াচ্ছে একভাবে, টিঙ্কু দিয়েও খেলছে, সত্যি ভীষণ আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক দিন পরে মিউজিক্যাল চেয়ার খেলা খেললাম, অনেক দিন খেলা হয় না, কিন্তু মেয়ের জন্যই, অ্যাকচুয়ালি মেয়ের উদ্দেশ্যেই নবরণ সংঘর মাঠে আসা, আর মেয়ের উদ্দেশ্যেই খেলাটা করতে পারলাম। দেখো টিঙ্কুদি কী করছে, দৌড়াচ্ছে, সে দৌড়াতে পারছে না, এমনভাবে দৌড়াচ্ছে, হাসছে আর দৌড়াচ্ছে, কী করবে। তো যাই হোক, টিঙ্কুদি খুব ভালো খেলা করেছে। এই যে আমরা সব হিরো পার্টি এখন নাচ করছি, এখানে এনজয় করছি। এখনও টিঙ্কুদি টিকে আছে। আর যতগুলো আমরা এনসিসির মারা খেলা করেছি এই পর্যন্ত, সবাই হেরে গেছি আমরা। আর এই যে সব আমাদের বাচ্চাগুলোও নাচ করছে, আমার মেয়ে, টিঙ্কুদির মেয়ে, পাপিয়াদির মেয়ে, সবাই এখানে আমরা আছি এক জায়গায়। আর তোমাদেরকে দেখাবো, চলো সামনে থেকে দেখাচ্ছি। দেখো পাপিয়াদি ভীষণ সুন্দর ডান্স করছে। অ্যাকচুয়ালি পাপিয়াদি ভীষণ হাসে, এটাই সব থেকে বেশি ভালো লাগে, আর ভীষণ এনজয় করছি আমরা সত্যি। দেখো পায়েলের মার মনটা খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ খেলছিল, বেশ ভালোই খেলছিল, কিন্তু হঠাৎ করে কেমন যে হয়ে গেল। আর এই দেখো আমার নাচ দেখবে বলে আমাকে ক্যামেরা করে দিচ্ছে ওপাশ থেকে পাপিয়াদি। তা আমি একটু আবার ডান্স করছি, দেখতেই পাচ্ছ। তো চলো, দেখো টিঙ্কু দিও হেরে গেছে, আমরা হিরো পার্টি সব দেখো হেরে গেছে। তাই টিঙ্কু দিকে আমি বলছি, টিঙ্কু দি তুমি ভালো। তোমার নাম কি? দেবশ্যাম কর্মকার। তুমি কি সেজেছ? তোমার উদ্দেশ্য কি? দেশকে রক্ষা করবো, আর আমার দেশকে আমি রক্ষা করবো। তোমার নাম কি? তুমি ভিতরে আসে একটা করে ডেকে না, ডেকে ওরা লাইনে আছে। হ্যাঁ, সব লাইনে, তুমি একজন করে ডেকে না। হ্যাঁ, একজন করে ডেকে নেবে, ভিতরে ডেকে নেবে। তোমার নাম কি? তুমি কি সেজেছো? ধন্যবাদ। সান্তা ক্লজ সেজেছো? তুমি সান্তা ক্লজ সেজেছো কেন? তোমার সান্তা ক্লজ কি করে? তুমি সকলকে লজেন্স দিতে এসছো? থ্যাংক ইউ। করো। তোমার নাম কি? তুমি কি সেজেছো? বাসনওয়ালি। সব জায়গায় সব কিছু হবে না, ঠিক আছে, যা সেজেছে ওটা ফুলের জন্য। ধন্যবাদ। তুমি কিছু বলো। তোমার নাম কি? পোকা থেকে প্রজাপতি। কোনো ব্লগেই আমি দিইনি কোনোদিনও, এই যে এটাই ফার্স্ট টাইম।
অ্যাকচুয়ালি এই যে মেয়েটা জিমন্যাস্টিক করছে হচ্ছে গোল্ড মেডেলিস্ট, এখানকারই নবরণ শঙ্কর মাঠের এখানেই বাড়ি মেয়েটার। তো খুবই ট্যালেন্ট মেয়েটার। তা ও এখানে জিমন্যাস্টিক গানের তালে তালে করে সবাইকে দেখাচ্ছে। তাই এরপরে ম্যাজিক শো শুরু হবে। তার আগে মেয়েটা দেখো এত সুন্দরভাবে মানে করছে, মনে হচ্ছে শরীরের মানে হাড়গোড় মানে কি বলবো ফ্লেক্সিবল এতটা, মানে যেমন ইচ্ছা তেমন বডিকে হেলাচ্ছে দোলাচ্ছে, মানে যেমন ইচ্ছা তেমন করছে। দেখে ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করি, কারণ এখানে এখনও পর্যন্ত পুরস্কার বিতরণ করার মানে টাইম রয়েছে, যার কারণে আমাদের থাকতে হচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, সবাই সবার বাড়িতে চলে গেছে, কিন্তু আমি শুধুমাত্র রয়ে গেছি আমার মেয়ের জন্য, যেহেতু আমার মেয়ে পুরস্কার পাবে যার কারণে। তাই এখানে দেখতেই পাচ্ছ মেয়েটা জিমন্যাস্টিক করছে, সত্যি ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম শেয়ার করি। ভীষণ ভালো মেয়েটা। আমি প্রথমে বুঝতেই পারিনি, মেয়েটা এসে একটা ট্যাকশুট মতো পরে ওই চেয়ারে বসেছিল। আমি ভাবছি কে না কে বসে রয়েছে, ফট করে দেখছি জামা প্যান্ট এখান থেকে সামনে থেকে মানে আমার সামনে দাঁড়িয়ে খুলে ফেললাম যে কী হলো ব্যাপারটা। এখন ভেতরে যে ওর এরকম ড্রেস পরা রয়েছে, এখানে যে ও জিমন্যাস্টিক করবে, এটা আমি ওকে দেখে একদমই বুঝতে পারিনি। যখন মাইকে অ্যানাউন্সমেন্ট করলো যে এরকম আমাদের এখানকার মেয়ে গোল্ড মেডেলিস্ট, ও জিমন্যাস্টিক করবে, তোমাদেরকে করে দেখাবে, তখন আমি বুঝতে পারলাম যে। তারপর আমার মামামকে বললাম, মামাম সামনে থেকে একটু দিদিটার ভিডিওটা করে নিয়ে আসো। তা খুব সুন্দর লাগলো সত্যি বন্ধুরা, ভীষণ ট্যালেন্ট বলার মতো না, মানে বললে পরে হয়তো কম হয়ে যাবে। সত্যি ভীষণ ভালো লাগলো এটা দেখে। এরপর আবার হবে ম্যাজিক শো। তা তোমাদের সঙ্গে একটুখানি ম্যাজিক শো শেয়ার করব, কারণ ম্যাজিক শো আমি অনেকটাই ভিডিও করেছি, মানে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও আছে আমার কাছে, কিন্তু অতটা দেওয়া সম্ভব নয়। একটা কিংবা দুটো তোমাদেরকে দেখাবো। তা চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, প্রায় জিমন্যাস্টিক শেষই হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাবো ম্যাজিক শো। বেশি দেখাবো না, একটুখানি দেখাবো। তা ব্লগে সবটা দেওয়া সম্ভব নয়, যেহেতু অনেক বড় হয়ে যাবে। তা চলো, এই যে ম্যাজিক শোর দাদা ম্যাজিক দেখানো শুরু করে দিয়েছে। দেখো একটা কালারিং পেপার নিয়েছিল, ছোট্ট একটা টুকরো, সেখান থেকে কত বড় একটা দড়ি বার করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক সুন্দর লাগলো ম্যাজিকটা। সত্যি এখানে ম্যাজিকটা যে দেখাতে এসছে যিনি, ইনি খুবই সুন্দর ম্যাজিক দেখিয়েছে। তোমাদেরকে তো আমি দেখাতে পারছি না অ্যাকচুয়ালি, খুবই সুন্দর, মানে এত সুন্দর সুন্দর ম্যাজিক দেখিয়েছে। আমি এর আগে পরে ম্যাজিক শো দেখেছি, কিন্তু ইনার ম্যাজিকটাই একদম অন্যরকম, একদমই আলাদা ভিন্ন। এই যে দেখতে পাচ্ছ কাগজের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছে। এরপরে এই কাগজের টুকরো দিয়েই ছোট্ট কুচি কুচি করে কিভাবে করবে জানি না আমি। এই ম্যাজিকটা আমার এত ভালো লেগেছে। প্রথম তো দড়ির ম্যাজিকটা খুবই ভালো লাগছে, তারপর আবার এই ম্যাজিকটা এত সুন্দর, মানে কি বলবো, দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে। একটা কি এরকম একটা হাতের সাহায্যে কি করবে, তারপরে দেখো পাখাটা দিয়ে হাওয়া দিলেই ছোট ছোট কুচি কুচি হয়ে একদম ছড়িয়ে যাবে স্টেজটা। এত সুন্দর লাগবে না দেখতে। এই দেখো, দেখতেই পাচ্ছ, এই দেখো হাতের মধ্যেই রয়েছে কিন্তু কাগজগুলো, কিন্তু কিভাবে যে এরকম হয়ে গেল আমি বুঝতে পারছি না। সে যাই হোক, ওনাদের হাতের সব কাজ সাজি, ওনারা হাত দিয়ে কি করে বলতে পারবো না, আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে ম্যাজিকটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আর একটা ম্যাজিক দেখাচ্ছে উনি, ক্যান্ডেলের মধ্যে একটা মানে কি বলে, একটা গ্যাস লাইট দিয়ে আগুন মতো ধরালো, দেখতে পাচ্ছ ক্যান্ডেলটা রোমাল হয়ে গেল, আর রোমালের ভেতর থেকে কাগজ ছড়িয়ে পড়ছে। এখন ওটাতে একটা সিক বানিয়ে ফেলবে, একটা স্টান বানিয়ে ফেলবে, মানে খুব সুন্দর, বেশ ভালো লাগলো ম্যাজিকটা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে আর একটা ভিন্ন ধরনের ম্যাজিক দেখানো শুরু হয়ে গেছে, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি তোমরা হয়তো অনেক বোরিং হয়ে যেতে পারো, ভাবছো কী না কী দেখাচ্ছে, কিন্তু আমরা সামনে থেকে দেখছি, তার জন্য আমরা পুরো ব্যাপারটা ফেস করছি যে কিসে থেকে কি হচ্ছে। একটা কাপড়ের টুকরো নিয়ে নিল, তার ভেতর থেকে ছাতা বেরিয়ে গেল, একটা কাপড়ের টুকরো নিয়ে তার ভেতর থেকে লাঠি বেরিয়ে গেল। এর জন্য খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব, আর ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। এখন আমার মেয়েকে প্রাইজ বিতরণ করবে, প্রাইজটা নিয়েই আমরা বাড়ি চলে যাব। তা দেখো আমার মেয়েকে কে প্রাইজ দেয়, চলো দেখতে থাকো। এই যে আমার মেয়েকে এখন এই ক্লাবের একটা দাদা পুরস্কার হাতে তুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকটা সময় শেয়ার করলাম।
এখন বাড়ি ফিরে যাচ্ছি। ওখানকার ক্লাবের দাদারাই আমাদেরকে গাড়িতে করে পৌঁছিয়ে দিচ্ছে, যেহেতু আমাদের ক্লাবের এনসিসি মায়েরা যত ছিল সবাই বাড়ি চলে গেছে, আর আমাদেরই সব থেকে দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, 9টা বাজে। তা দাদারা বলল যে আপনাদের আর অবশেষে এনসিসি সব খেলার প্রতিযোগিতা শেষ হলো, এখন বাড়ি যাচ্ছি গাড়িতে করে। আমাদের দাদা একটা হেল্প করছে আমাদের বাড়ি যাওয়ার জন্য, সামনেই বসে আছে উনি। চলো, খেলার নেই সত্যি। আর এই যে আমার মেয়ে ট্রফি হাতে করে নিয়ে রয়েছে, এটা নবরণসাগর মাঠের থেকে উপহার পেয়েছে আমার মেয়ে। তা সত্যি আমার ভীষণই ভালো লাগছে। আর একটা কথা হচ্ছে, আমার মেয়ে শক্তিগড়ে চান্স পেয়েছিল, আজকে তো স্যার নিয়েই যাবে, কোনো মতেই নিয়ে যেতে দিইনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।